বিচার চাই, বিচার চাই। একটা কবরস্থান বিক্রি করে দিছে, এখানে 200 লাশ হইব। আমার চাচা শ্বশুর একজন মুক্তিযোদ্ধা, এবার লাশ আবার গিয়ে হালিমার মার বায়ের, হালিমার মেয়ের, আমার মেয়ের ছেলের এখানে কবরস্থান হচ্ছে তো 200 লাশ হইব। এই কবরস্থান বিক্রি করে দিছে। এরপরে আমার একটা দোয়ান ব্যাগে লাইছে এই তার নেতৃত্বে। কার নেতৃত্বে? খায়রুলের নেতৃত্বে করছে। প্রায় 100 বছরের আগের একটা রাস্তা আমরা বাইর থেকে বার হইতাম, এটা দিয়ে আমরা ওই দাদা শ্বশুর দাদি শ্বশুর আমাদের এই রাস্তাটা আমরা বাইর থেকে বদ্ধ করে দিচ্ছি। আমরা বাইরতে আইতাম, যেতাম পারছি না, মসজিদের আঘাত দিয়ে আসা যাওয়া করার লাগছে। মসজিদের আঘাত দিয়েও আমরা বেড়া দিতে বিলা কইছে, ওয়াল করে লিখতে কইছে। আমরা যা সরকারের কাছে প্রশাসনের কাছে সঠিক বিচারটা চাই আর কি, আমরা যেন বিচারটা পাই। মাস 2 আগে আমার একটা ছেলে দোকানের পাশে আসছিল, খাইরুলের মার্কেট করছে, মার্কেটের মধ্যে খাইরুলে কয়েকটা ফোলাপান দিয়া আমার ফোলাটারে ঠাইট মেরে তুলেছিল। এরপর এই ফেরার থেকে একটা বিধবা একটা মহিলা দৌড় ফেরা যায় আমার বাড়িতে যে খবর কইছে যে তোমার ছেলেরা মাইরা লাইছে। আমরা এইখানে দৌড় ফেরা আসছি এনো, আবার পরে দেখলাম যে তার যে পজিশন, খাইরুল মিয়া বলতেছে যারা মারছো যে মায়ের বেতন তোরা দেওয়ান লাগবে, আবার এই যে তোরা কষ্ট করে তোরা মারছো। তো এই জন্য আমি আর বিচার আর চাই নাই। এর মাস 2 বছরখানিক আগে খাইরুল মিয়া আমার এক ছেলে কাজ করছে, এসএস এর কাজ, তারপর কাজ করার পরে 5000 টাকা দেয় নাই। এই টাকা চাওয়ার পরে এই সময় কইছে কে তোর কিন্তু তোর মার্ডার মামলা বেঁধে ঢুকাই দেবো। এই জন্য আমি বলছি বাবা তুমি এই টাকা টোকা চাইও না, আমি প্রশাসনের কাছে বিচার চাই। বাড়ির পাশে একটা কবরস্থান ছিল এবং বাড়ির রাস্তাটা বন্ধ করাই দিছে এবং একটা মুক্তিযোদ্ধার কবরস্থান আছে, থাকেও তারা কবরস্থানটা বিক্রি করে দিচ্ছে। কষ্ট হয় সেই দাগের মেঝে তারা 20 দাগে দলিল দিছে, বুঝছেন। এখন এরপরে দিয়ে আমার দিয়ে আবার খাইলে একটা মামলা করাইছে এবং আমার আম্মুরে আমরা মারামারি করছিল আমাদের বাড়ির মেঝে। এই মারামারি মামলাটা আমি পাইয়া যাই, উনি আমার মামলা করাইছে। মামলা করাই উনি বলছে যে আমার মামলাটা শেষ করে দিবে, এই কথা কইয়া ওর বোনের একটা মামলা করিয়া আমি 14 লাখ টাকা পাইছে এবং আমি 10 টাকাও চাইনি, শুধু আমার মামলাটা শেষ করার জন্য আমি ওর পিছনে আমি নামছি। সেটার জন্য আমি বিচার চাই প্রশাসনের সরকার কাছে। পরে আমি আমার একটা কাজ নিয়েছিল, কাজ নেওয়ার পরে কাজ প্রায় শেষ, তখন তার কাছে আমি টাকা চাই। টাকা চাওয়ার পরে তারা কয়েকজন বৈঠক করলো, বৈঠক করে বলে যে কাজটা শেষ করেন, টাকা দিয়ে দেবো আর খোরাকের টাকা দিব। তারপর ওনার কাছে আমি বিল করে 3,30,000 টাকা বিল আসছিল। 3,30,000 টাকা বিল দেওয়ার পরে আমার 1,40,000 টাকা দিয়েছিল। দেওয়ার পরে তারা কয়েকজন মিললাম, মানিক, শফিক, তারপরে আমরা কাজের ফকির, এমনি কয়েকজনে মিললাম আমার 15,000 টাকা দিয়েছিল। দিয়া করে যে বাকি টাকা একবারে কাজ শেষ করে নিয়ে এরপরে দিয়া একটা খোরাকের টাকা নেওয়া একটু বিবাদ হইল। হওয়ার পরে সে পুলিশ নিয়ে রাত্রে আমার ঘরের মধ্যে উঠল। ঘরের মধ্যে উঠটা বললো যে আমার ঘরের মধ্যে ফেন্সি আছে, গাঁজা আছে। ইসলাম দারোগার নাম ছিল, তখন উনি কিছু পাইল না। এখন আমি ওনার কাছে টাকা পাওনা আছি, সমস্যা এই খাইলের কাছে ক্ষমতার দাপট দেখাইতো। সে তার পুরা আমি বিএমপি করতাম, সে বলতো হ্যাঁ বিএমপি করে যেখানে যেতাম সেখানে। তামান মুরাদনগর লইয়া বসে এখানে মিটিং হয়েছিল এই মাঠটার মধ্যে, সব আওয়ামী লীগের নেতারা বসছিল, কিন্তু আমার ঢুকতে পারেনি। এই ছিল আমার তারপরেও আমার টাকাটা আমি পাইনি এখন।